৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, মামলা এবং আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ইশিকা, এর আগের লাইভে আমি আপনাকে বলেছিলাম যে চানখারপুলের যে ৬ জনকে হত্যার ঘটনা জুলাই আগস্টে, সেখানে হচ্ছে ৪ জন যে পুলিশের সাবেক কর্মকর্তা ইমাজ হোসেন এবং আরশাদ হোসেন, কনস্টেবল সুজন সহ নাসিরুল ইসলাম, এই ৪ জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে একটু পরেই হচ্ছে শুনানি শুরু হবে। এবং সেই সাথে যদি জানিয়ে দিতে চাই যে এর আগের শুনানিতে কিন্তু পলাতক ৪ আসামি নামে হচ্ছে এই ২টি দৈনিক পত্রিকায় আসলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তারা যাতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়, কিন্তু আজকে কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়নি এবং একটু পরে যখন শুনানি শুরু হবে তাদের পক্ষে আসলে স্টেট ডিফেন্সের আজকে নির্দেশনা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হচ্ছে দেওয়া হবে যে তারা যে পলাতক সের বিষয়ে আসলে তারা যে আজকে হাজির হয়নি তাদের বিরুদ্ধে আসলে কি করা যায়। এবং সেই সাথে হচ্ছে আরেকটি যেটি বিষয় যদি জানিয়ে দিতে চাই যে আজকে আসামি পক্ষের আইনজীবীরাও এসেছেন এবং এখনই একটু আগে কিন্তু প্রসিকিউশন যে আছে তারাও কিন্তু আদালতে চলে গিয়েছেন এবং একটু পরেই শুনানি শুরু হবে। এবং শুনানিতে হচ্ছে আমরা যেটি দেখতে পাই যে হচ্ছে শুনানিতে কিন্তু ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের যে কথা হয় সেখানের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন ধরনের তথ্য আসলে উঠে আসে। তো এর আগে সেটির হচ্ছে ৩ জুনও হচ্ছে যেহেতু এর আগে শুনানি ছিল সেদিনও কিন্তু নতুন নতুন তথ্য আসলে আমাদের কাছে এসেছিল এবং আজকেও আসলে নতুন কোনো তথ্য আসলে আসতে পারে। এবং সেই সাথে যে আজকে যে ৪ পলাতক আসামি তারা যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও আসলে আজকে হাজির হননি, তাদের বিষয়ে আসলে কি করা যায় সেটি নিয়ে আসলে ট্রাইব্যুনাল আজকে সিদ্ধান্ত দেবে। তো এখনই হচ্ছে শুনানি শুরু হবে এবং শুনানির পর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তারা হচ্ছে আমাদেরকে ব্রিফ করবে এবং তার পরবর্তীতে আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে পরবর্তী সিদ্ধান্ত আসলে কি নেওয়া হয়। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা।